বাংলার কৃষ্টি ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে শৈল্পিক প্রতিভার সন্ধান। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু শিল্পীদের প্রতিভাকে ত্বরান্বিত করার লক্ষ্যে উত্তর 24 পরগনার জগদ্দলের রবীন্দ্রপল্লীর সমাজসেবী সংগঠন ছাড়পত্র এবং আমরা কজনের উদ্যোগে প্রথম বর্ষ সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান শীতকালীন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঠিক সেই সময় বাংলার বিভিন্ন প্রান্তের ক্ষুদে ও প্রতিভাবান শিল্পীদের উৎসাহ প্রদান করতেই এই প্রতিযোগিতার আয়োজন। নতুন প্রতিভার সন্ধান শীর্ষক 2 দিন ব্যাপী এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। নৃত্য, আলপনা, অঙ্কন, আবৃত্তি বিষয়ের উপর ভিত্তি করে মোট 2টি পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। 28শে ডিসেম্বর শনিবার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করা হল। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী সুকুমার রায় সহ প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর কর্তারা। প্রতিযোগিতার প্রথম পর্বে সৃজনশীল নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান মঞ্চ ভরিয়ে তুলেছিলেন প্রতিযোগী শিল্পীরা। আমরা আলপনা প্রতিযোগিতা করেছিলাম। এগিয়ে নেওয়া যায় সমাজকে, যারা আমাদের এইটা দেখে আরো সমাজের লোকজন এইটা মানে সমাজটা যাতে এগিয়ে নেওয়া যায়, আরো মানে যারা এর ভালো করা যায় সেইভাবে কি আমাদের আস্তে আস্তে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমরা করছি। আমরা এবং ছাড়পত্র উভয়ে মিলে আমরা এই উদ্যোগটা আমরা নিয়ে এসেছি। সমাজসেবী সংগঠন ছাড়পত্র সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা পালন করে আসছে, এমনটাই জানালেন ছাড়পত্রের সদস্যরা। এই জগদ্দল অঞ্চলে, এই প্রান্তিক অঞ্চলে আমরা একটি সুস্থ সংস্কৃতির আমরা যাতে চর্চা এবং লোকজনের মধ্যে একটি উদ্দীপনা তৈরি করতে পারি সুস্থ সংস্কৃতিকে নিয়ে, আবৃত্তি, অঙ্কন, নাচ এবং আলপনার মাধ্যমে আমরা একটা স্বল্প আমাদের উদ্যোগ হচ্ছে সাধারণ মানুষ। আজকে আপনাদের দর্শকদের মাধ্যমে যারা যারা আমাদের এই কথা শুনছেন, আপনাদের সকলের কাছে আমাদের সুনির্বন্ধ অনুরোধ, আপনারাও আস্তে আস্তে আমাদের সংগঠন ছাড়পত্রের এই সুস্থ সংস্কৃতির যে চর্চা, এই চর্চার কাজে অংশগ্রহণ করুন, তাহলেই আমাদের এই উদ্যোগটি সর্বাঙ্গীন হয়ে উঠবে। একটা সুস্থ সমাজের গঠন কখনো সুস্থ সংস্কৃতিকে বাদ দিয়ে হয় না। আমরা চাই যাতে সমস্ত মানুষ একটি সুস্থ সংস্কৃতির মধ্যে অংশগ্রহণ করে এবং তার চর্চা করে, এটাই আমাদের উদ্দেশ্য। ছাড়পত্র হলো একটি প্রগতিশীল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজ করে থাকি, যেমন দেখতেই পাচ্ছেন আজকে যে আমরা সারা বাংলা সাংস্কৃতিক একটি প্রতিযোগিতা শুরু করেছি। আমার পূর্ববর্তী আমার দাদা বলল যে গোলঘর অঞ্চলে প্রায় 10-12 বছর এরকম কোনো সাংস্কৃতিক চর্চা হয়নি, তো আমরা চেষ্টা করেছি এই গোলঘরের মতো অঞ্চলে এই সাংস্কৃতিক কার্যকলাপগুলো তুলে ধরতে। এছাড়াও আমরা নিজেদেরকে একটি সামাজিক সংগঠন বলে পরিচিত করে থাকি। সামাজিক বলার পিছনেও বিভিন্ন কারণ রয়েছে।
আমরা জানি বর্তমানে আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া যে হারে পরিবর্তন হচ্ছে, আমাদের যে হারে গাছ কাটা চলছে বিভিন্ন শিল্পায়নের লক্ষ্যে, তো আমাদের প্রত্যেকেরই এখন মূল লক্ষ্য যেটা হওয়া উচিত বা হয়তো বা হয়েছে, আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। সেই জন্য আমরা বসুন্ধরা বলে একটি সম্মেলন শুরু করেছি বিগত 2 বছর। বিভিন্ন আমাদের কাজ রয়েছে, যার মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য, আমাদের একটি বুক ব্যাংক রয়েছে, সুকান্ত ভট্টাচার্য মেমোরিয়াল বুক ব্যাংক বলে। এই বুক ব্যাংকের মধ্য দিয়ে আমরা বিভিন্ন যারা মেধাবী ছাত্র, আমরা দুস্থ বলবো না, দুস্থ কথাটা শুনতে খারাপ লাগে, যারা মেধাবী ছাত্র রয়েছে, যাদের হয়তো বইপত্র কেনার সেরকম সামর্থ্য নেই, বা অনেকে আমরা দেখেছি রয়েছে এরকম যে যারা ভালো খেলাধুলা, ভালো আঁকাঝোঁকায়, বিভিন্ন সাংস্কৃতিক দিকে মনোযোগ রয়েছে, কিন্তু অর্থাভাব বা বিভিন্ন অভাবের কারণে তারা সেগুলি এগিয়ে নিয়ে যেতে পারে না। তাদেরকে আমরা আমাদের বুক ব্যাংক থেকে নিয়মিত বইপত্র বা আঁকার সরঞ্জাম, খেলার সরঞ্জাম যে সাহায্য করে থাকি। আমরা আশা বলে একটি কর্মসূচি চালু করেছি। এই গত বছর দুর্গাপুজো, মানে এই বছরই দুর্গাপুজোর সময় আমরা আমাদের শ্যামনগর উত্তর হাতিয়া প্রাথমিক বিদ্যালয় এবং গড় শ্যামনগর অভয়চরণী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন পুজোর সময় নতুন জামা কাপড় তুলে দিয়েছি। নতুন আমরা শুরু করেছি সহায়তা বলে একটা হেলথ ক্যাম্প, যার মধ্য দিয়ে আমাদের এলাকার বিভিন্ন ডাক্তারবাবুরা আমাদের খুব সহায়তা করেছেন। আমরা প্রতি মাসে শ্যামনগরের বিভিন্ন এলাকায় একটি করে হেলথ ক্যাম্প আয়োজন করছি। আমরা পাচ্ছি বর্তমানে এই সাংস্কৃতিক দিকগুলোকে আর সেরকম ভাবে নজর দেওয়া হচ্ছে না। অভিভাবিকারাই হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র পড়াশোনার বোঝাটাকে আরো বেশি করে চাপিয়ে দিতে চাইছে। তুমি পড়ো, মানে প্রত্যেকের একটা উদ্দেশ্য হয়ে পড়েছে সেই খালি বই পড়া পোকা তৈরির মতো আর কি। তো যে সকল অভিভাবিকারা আমাদের মধ্যে এসেছেন, দাদা বললো প্রায় আমি দেখলাম শান্তিপুর, নদিয়া, রানাঘাট, বগুলা, বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে আমাদের মধ্যে এসেছেন তারা। অভিভাবকের কাছে আমাদের ধন্যবাদ, যে আমরা আশা করবো ওনারা এইভাবেই ওনাদের ছেলে মেয়ে রয়েছে তাদের মধ্যে এই যে সাংস্কৃতিক যে দিকটা, এর জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আর আমরা ছাড়পত্রের পক্ষ থেকেও সকল প্রতিযোগীদের সেই বৃদ্ধি কামনা করি, মঙ্গলময়ীর কাছে কামনা করি তারা আরো বড় হোক, তারা এইভাবেই আমাদের সাংস্কৃতিক এবং সামাজিকভাবে একজন ভালো সদস্য হয়ে উঠুক। আজ এসেছে ঝুনঝুন ময়না নাচনা নাচনা সিঙ্গাপুরি সাজেতে প্রিয় পথের মাঝেতে কানা দিলি। নৃত্য প্রতিযোগিতা সমাপ্ত হতেই ক্লাব সংলগ্ন পথের ওপর আলপনার কারুকার্য অঙ্কন করলেন প্রতিযোগী শিল্পীরা। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে প্রথম দিনের সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রমুখ নাট্য সংস্থার কর্ণধারকে সম্পর্কিত করা হলো এই অনুষ্ঠানে। করেছে ছাড়পত্র, আমরা কজন ক্লাব তাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারা যে কাজটা করছে এবং নতুন মানুষদের যারা এই মুহূর্তে শিল্প চর্চায় রত রয়েছেন, নাচের মাধ্যমে হোক, আঁকার মাধ্যমে হোক, যেভাবেই হোক তাদেরকে এগিয়ে দেওয়া, সে কাজটি করছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই সায়নকে। বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ছোটাছুটি হয় একটা অনুষ্ঠান করতে গেলে, মাথায় প্রচুর চাপ পড়ে এবং তার সহকারী বন্ধুদের মাথাতেও পড়ে। তো আমার তরফ থেকে ভালোবাসা রইল, এই কাজ আমরা কজন এবং ছাড়পত্রের যে কাজ এগিয়ে চলুক, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। ডিসেম্বর রবিবার সকালে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হলো। শীতের মিষ্টি রোদ গায়ে মেখে যথা সময় নির্ঘণ্ট মেনে জেলা ছাড়িয়ে দূর দূরান্ত থেকে ক্লাব প্রাঙ্গণে এসে হাজির হয়েছিলেন প্রতিযোগীরা। রং তুলির মাধ্যমে নিজস্ব শৈল্পিক প্রতিভাকে আর্ট পেপারে ফুটিয়ে তুলতে মনোনিবেশ করতে দেখা গেল প্রতিযোগীদের। সংস্থার মহিলা কার্যকর্তা আমাদের প্রতিনিধিকে জানালেন, আমরা প্রচুর সাড়া পেয়েছি, প্রচুর সারা বাংলার এটা প্রোগ্রামটা হচ্ছে। প্রত্যেককে, প্রতি গার্জেনকে, প্রতি ছেলে মেয়েদেরকে এটাই বলতে চাই, তারা আরো এগিয়ে আসুক,
এই প্রোগ্রামটার জন্য প্রতি বছর আমরা যাতে করতে পারি, তারা আমাদের সহযোগিতা করুক, এটাই আমরা চাইব। আমরা কথা বলেছিলাম প্রতিযোগিতার বিচারকদের আসনে থাকা চিত্রশিল্পীদের সাথে। দেখুন, প্রতিযোগিতা তো কখনোই একের সাথে অপরের করা উচিত নয়। আমরা মনে করি প্রতিযোগিতা নিজের সাথে করা উচিত সবসময়, যাতে আমরা আগামী দিনে আরো ভালো করতে পারি। কিন্তু এখানে একটি কম্পিটিশন অবশ্যই দরকার, সাংস্কৃতিক অনুষ্ঠান দরকার, যাতে ছেলে সবার মধ্যে একসাথে বসে আমরা একসাথে যে আঁকছি এই জিনিসটা উপলব্ধি করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আধুনিকতার যুগে অনলাইনকে যেরকম স্বাগত করতে হবে, স্বাগতম আমরা জানাচ্ছি, কিন্তু তার সাথে আমাদের এই জিনিসগুলো, আমাদের মানসিক হৃদ্যতা, আমাদের একে অপরের সাথে মেলবন্ধন অনেকটাই আমাদের আগামী দিনে বাড়িয়ে তুলবে। এবং যে ভ্রাতৃত্ববোধ বা আমাদের মধ্যে যে আন্তরিকতা, সেটার জন্য আমাদের এই একসাথে যে কম্পিটিশনটা আমরা ছোটবেলা থেকে আমরা করে এসেছি বা দেখে এসেছি। আমাদের ব্রেনের বিকশিত হয় শুধু আঁকার জন্য। আমরা যদি ক্রিয়েটিভ জিনিসগুলো না, আমরা সব হারিয়ে ফেলছি। যদি একটু এই ক্রিয়েটিভ জিনিসগুলোকে যদি ধরে রাখতে পারি, আমরা যদি রোজ একটু অভ্যাস করতে পারি ড্রয়িং নিয়ে, সে বাচ্চা থেকে বুড়ো সবাই যদি এটা করা যায়, তাহলে আমাদের অনেক চিন্তা, অনেক কিছুরই একটা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অনেক কেটে যায়। আর বাচ্চাদের পড়াশোনাও খুব ভালো হয়। এটা যদি গার্জেনরা এটা যদি একটু বোঝে, তাহলে খুবই ভালো হয় যে প্রত্যেকটা বাচ্চার কেন ড্রয়িংটা দরকার। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সংগঠনের অন্যতম কার্যকর্তা চিত্রশিল্পী সায়ন মজুমদার। সারা বাংলা কম্পিটিশন তো শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, ওখান থেকে তারকেশ্বর, ওখান থেকে আলপনা প্রতিযোগিতা, ডান্সের হাওড়া, বিরাটি, বেহালা, দত্তপুকুর, বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে এসেছে। আজিরাম, কল্যাণী, চন্দ্রনগর, চুচুড়া থেকে এসেছে। মানে এক এক দিনে এক এক জায়গা থেকে মানুষজন আসছে। মানে বিশাল বড় রকমের একটি সাড়া পাওয়া গেছে আমাদের কম্পিটিশনে। তার জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলে করুক এরকম প্রতিযোগিতা, কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। অনলাইন কম্পিটিশন হওয়ার ধরুন, এই অফলাইন কম্পিটিশন যেগুলো হচ্ছে সেগুলো কন্টিনিউ বন্ধ হয়ে যাচ্ছে। তো সবার কাছে এই অনুরোধ যে এই অফলাইন কম্পিটিশনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই, আমাদের সমাজের মানুষদেরই। তো আপনারা এগিয়ে আসুন, আমাদের প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করুন, এবং যেখানে যেখানে এরকম প্রতিযোগিতা কম্পিটিশন হচ্ছে অফলাইন, সেই প্রতিযোগিতাগুলোকে সাফল্যমণ্ডিত করুন। অঙ্কন প্রতিযোগিতা শেষ হতেই আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নম্বর ভালোবাসা পেতেও নম্বর। অবস্থার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। হাত এলো ঝড় ঘনিয়ে, বৃষ্টি এলো চেপে, গাছ। সন্ধ্যায় দ্বিতীয় পর্বের সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হলো। আজকের পৃথিবীটা সত্যিই যেন ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে পকেটে রাখা মুঠোফোনে বন্দী হয়েছে। G20 যুগে দাঁড়িয়েও আমরা আমাদের অন্তরে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে ইলেকট্রনিক্সের মাধ্যমে উপস্থাপন করতে চাইছি। সোশ্যাল মিডিয়ার ধারাবাহিকতার মধ্য দিয়েই হাতে কলমে শিক্ষার বিষয়টা আজ যেন বিলুপ্তের পথে। ভার্চুয়াল যুগে দৈনন্দিন ব্যস্ততার মাঝেও ঘরের চার দেওয়ালের বাইরে সবুজ মনের শৈল্পিক সত্তার আত্মপ্রকাশ এবং তারই নিখুঁত বিশ্লেষণ। এই কর্মকাণ্ডের মাধ্যমেই আগামী দিনে বাংলার প্রতিটি কোণে লুকিয়ে থাকা প্রতিভা সামাজিক ক্ষেত্রে আত্মপ্রকাশ করুক। কৃষ্টি, সংস্কৃতি ও সৃজনশীলতার বাংলা তবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে শিরোপা অর্জন করবে। ছাড়পত্র এবং আমরা কজনের এই যৌথ কর্মকাণ্ডকে কুর্নিশ জানাই আমরাও। জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর বিশেষ প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস। We were
শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স। ন্যায্য মূল্যের 100% খাঁটি হলমার্কযুক্ত সোনা, রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স। আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ। আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়। তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।